কি সব ঠিক তো? ঠিক আছে স্যার। নতুন লেআউটটা হয়ে গেছে? চেক করে পাঠাচ্ছি। আরে তুমি তো জানো বাবু, ভালো করে মন দিয়ে করো না। হ্যাঁ ঠিক আছে। কি প্রিয়দা, হ্যাঁ, এনি প্রবলেম? না প্রবলেম মানে মেশিন একটু গড়বড় করছিল, ঠিক করে দিচ্ছি। আরে মেশিনে কি দোষ বলো, ডে নাইট চলছে না। আরো কাজ আসছে। আসতে হবে আসতে হবে, আমাদের কোম্পানি বলে কথা। সত্যি প্রিয়দা, তোমাদের মতন মানুষ না পেলে আমরা ব্যবসা চালাতে পারতাম না। দেখো প্রিয়দা, মেশিনের সাথে সাথে না তুমি এই জীবনটাকে মেশিন করে ফেলেছো। একটু রেস্ট নাও। এই না হলে আমাদের বস। আকাশদা, হ্যাঁ আপনাকে বাবু ডাকছেন। বলো, আসছি। স্যার, এই স্যার কি না? ভুল হয়ে গেছে, আকাশ দা। হ্যাঁ, আমি একটু বাইরে যাবো দাদা। আবার কাট মারার ধান্দা? হ্যাঁ, তোমার ছেলে কেমন আছে বিকাশ? এখন একটু ভালো আছে দাদা। শরীরের প্রতি যত্ন নিও। হ্যাঁ, এসো। কি খবর আরু বাবু, কেমন? আপনি যখন আছেন তখন আমাদের চিন্তা কিসের? কি আই ভাই, হ্যাঁ, মুখটা শুকনো শুকনো লাগছে কেন? শরীরটা ভালো লাগছে না দাদা বাবু। কি হয়েছে তোমার? এ কি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুই বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। এই শোভন, বলুন দাদা। এদিকে শোন। তুই তো আয়ুব ভাইয়ের বাড়ি ওদিকে থাকিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই কাজ করবি, অনেকের পৌঁছে দিবি ট্যাক্সি করে। হুম। আর শোনো, তুই একটা কাজ করো, এই টাকাগুলো রাখো। ট্যাক্সি ভাড়া, ডাক্তার, যা যা লাগবে তুমি দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ। দেখছো কি, যাও। আচ্ছা। হ্যাঁ গো মা, আমি কি তোমাদের এত বোঝা হয়ে উঠেছে? যেখানে সেখানে আমার বিয়ে দেওয়ার জন্য এবারে সবাই একেবারে উঠে পড়ে লেগেছে। ও কথা বলছিস কেন? আমি সব বুঝি রে, আর আমার সব ছেলেদের মতলব আমি বুঝতে পেরেছি। শোন, সুভাষ কিন্তু সেরকম নয়। ও সব সময় দুঃখ করে বলে, দেখো মা, কারোর কার্যসিদ্ধি করার জন্য কেউ যদি আমার দিদিভাইকে যার তার হাতে তুলে দেয়, সেটা কিন্তু আমি সহ্য করবো না। হ্যাঁ বলে। গত 3 মাসে তোর কাজের রিপোর্ট দেখছিলাম। স্টাফেদের সঙ্গে ভালো সম্পর্ক করে কাজের খুব স্পিড এনেছিস, আমি খুব খুশি হয়েছি। ওদের সঙ্গে সহজভাবে মিশে হাতে হাত মিলিয়ে কাজ করলে মালিক শ্রমিক সম্পর্কটা একদম মুছে যায়, ওদের প্রোডাকশনও বাড়ে। ঠিক। এর মধ্যে দুটো বড় বড় সরকারি কাজও এসেছে, যদি সময় মতো কাজটা তুলে দিতে পারি হয়ে যাবে। আচ্ছা শোন, হ্যাঁ, কালকে মিস্টার ভৌমিকের মেয়ের বার্থডে পার্টি আছে, আমাদের ইনভাইট করেছে, কিন্তু আমি যেতে পারবো না। আমার তো কালকে তোর বেঙ্গল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের জরুরি মিটিং আছে, আমাকে ওটা অ্যাটেন্ড করতেই হবে। তুই এক কাজ কর না, তুই কালকে প্রিয়কে নিয়ে তুই চলে যা। প্রিয় তো যাবে? হ্যাঁ, সেরকমই তো বলে গেল। ভৌমিক যেন ওর কিরকম রিলেটিভ হয়। হ্যাঁ ঠিক আছে ড্যাড, যাবো বার্থডে পার্টিতে। হাই অন্তরা। আরে এতক্ষণ ক্লাসে কি করো বলো তো মাইরি? চলো একটু ঘুরে আসবে। ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, সে তো তোমাকে আগেই বলেছি। আরে ছাড়ো ওসব কথা, এটাই তো সব নয়। আরে আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস। তোমার মতো বড়লোক বকাটে ছেলের কাছে কোনো কিছুরই মূল্য নেই। তোমরা শুধু জানো টাকা তোমাদের স্টেটাস। সেই দিনকার কথা আমি আজও ভুলতে পারি না। আপনার ছেলে দেবেশ আর আমার মেয়ে অন্তরা, এরা দুজন দুজনকে পছন্দ করে। ও হ্যাঁ, তাই বলছিলাম যে আমার মেয়েটিকে যদি আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন। পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে হবে আপনার মেয়েকে? কি করেন আপনি? ব্যবসা? আগে না, চাকরি, একটা বেসরকারি অফিসে আমি চাকরি করি। কেরানি? হ্যাঁ, তবে আপনার ছেলে আমার মেয়েকে বলেছে যে এ বিয়েতে সে রাজি আছে। দেবেশ বলেছে এ বিয়েতে রাজি? দেবেশ, আরে এই দেবেশ। বলো ড্যাড। এদিকে আয়। কি হচ্ছে? তুই এদের চিনিস? আমি অন্তরার বাবা, ইনি অন্তরার মা। অন্তরা আবার কে? কলেজে তোমার সঙ্গে একসঙ্গে পড়ে, তুমি ওকে বিয়ের কথা বলেছ, মনে পড়ছে?
দেখুন, আমার কলেজে অনেক মেয়ে আমার সঙ্গে পড়ে। তাছাড়া আমি বিয়ের কথা কাউকে বলিনি। চলি ড্যাড, আমি লনে আছি। দেবেশ শোনো, দেবেশ, ওর শোনার কিছু নেই, এবার আপনি শুনুন। আমি ভবেশ ঘোষ, আজকের পলিটিক্যাল ওয়ার্ল্ডে আমি একটা ফিগার। আমার ব্যবসা টাকার লোভে আপনার মেয়ে, আমার ছেলে, এমনকি আমাকে জড়িয়ে মিথ্যে কথা বলেছে, আর আপনারা সোজা চলে এসেছেন আমার বাড়িতে আমাকে ব্ল্যাকমেল করতে, আমার ইমেজকে কলুষিত করতে। না না, এসব আপনি কি বলছেন? আমি অসহায় একটি মেয়ের বাবা। স্টপ অল দিস ননসেন্স। আমি পুলিশে খবর দিচ্ছি। বলুন বলুন, কে আপনাকে পাঠিয়েছে এখানে ব্ল্যাকমেল করতে? দুদিন হাজতবাস করলেই ঠিক হয়ে যাবে। ভবেশ বাবু, এভাবে অসম্মান করে কথা বলবেন না। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো? তোমার জন্য বাবা কিরম একটা হয়ে গেছে, মাও কোনো মতে বেঁচে আছে। আমার আশার স্বপ্ন সবকিছু হারিয়ে গেছে। এত বড় শত্রুতা করার পরও তুমি এখনো বলছো আমায় বন্ধুত্ব করতে? আরে ছাড়ো না এসব। তোমাদের অনেক টাকা, তাই অহংকারে মাটিতে পা পড়ে না। আমি চিরকাল তোমাকে ঘৃণা করব, শুধু তোমাকে কেন, তোমার মতো বড়লোক বাপের সন্তানদেরও। তুমি একটা লোভী, ঠগ, অমানুষ। I hate you. I hate you. মেয়েটার বড্ড ডাট গুরু, ভালো তো একটু টাইট করে দিই। হ্যাঁ, আজ থাক। মাই সুইট লেডি। আরে আপনি এখানে? না মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ভালোই হলো, দেখা হয়ে গেল। এদিক দিয়ে মানে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা পাবলিশিং কনসার্নে কাজ করি, ও, বিরাট ছাপাখানা। আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আর কি। ফুচকা খাবেন? ফুচকা? হ্যাঁ চলুন। আসো ভাই, ফুচকা দাও। আসো, এগুলো আমাকে দিন না, আমাকে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ, নিন নিন। কে কেমন বুঝলেন? দারুণ ফুচকা। আমাদের মেসে ওদিকে না আরো ভালো ফুচকা বানায়। হ্যাঁ আপনি মেসে থাকেন নাকি? হ্যাঁ, সামান্য চাকরি করি। ওই শিয়ালদার কাছে ডিকশন লেনে পটল বাবুর আদর্শ হিন্দু হোটেল কাম মেসে আমি থাকি। আর আপনার মা বাবা, ভাই বোন? কর্মসূত্রে আমি এখানে একাই থাকি অ্যাকচুয়ালি। আর বাবা আছেন, বাবাই আমার সব। আর ভাই বোন আমার কেউ নেই, আমি একাই।